নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শেষ হলো ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষ মেলা। কুরুচিকর মন্তব্যের জেরে বিধায়কের গ্রেপ্তারের দাবিতে লোকপুর থানায় ডেপুটেশন। এবার সংবাদ বিস্তারিত। শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী 6 দিনের শান্তিনিকেতনের পৌষ মেলা প্রশাসনিক নিয়ম অনুযায়ী আজ শেষ দিন। আজ বিশ্বভারতী সেন্ট্রাল অফিসে প্রশাসনিক বৈঠক হয়। এই বৈঠকে সিদ্ধান্ত হয় আজ থেকে রাত 12টার পর দোকানে কোনো বেচা কেনা হবে না, যথারীতি দোকানপাট বন্ধ করে দিতে হবে। সেই কারণেই আজ বিশ্বভারতীর সেন্ট্রাল ভবনে প্রশাসনিক বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, শান্তিনিকেতন ট্রাস্ট, বিশ্বভারতী কর্তৃপক্ষ সকলেই উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ ও বিশ্বভারতী কর্তৃপক্ষ দোকানে দোকানে গিয়ে জানিয়ে দেন রাত 12টার পর কিছুতেই মেলাতে বেচাকেনা চলবে না। আদালতের নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত। এ বিষয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, মেলা শেষ হচ্ছে, তুলতে কি ব্যবস্থা কি? দেখুন, আজকে আমাদের মিটিং ছিল, আমরা এসেছিলাম। আমরা সভাধিপতি বীরভূম জেলার সচিব ছিলেন, অ্যাডিশনাল এসপি, এসডিপিও, এসডিও বা ফায়ারের লোক, বিদ্যুতের লোক, এসআইডি থেকে সবাই আমরা এসেছিলাম। বিশ্বভারতী যেটা প্রতিবার 8 বছরের মতন দিয়েছে, আজ রাত 12টার পর মেলা বন্ধ হয়। আমরা 9টার সময়, রাত 9টার পর, এমনি সারাদিন মাইকিং তো হচ্ছেই, 9টার পর টিম দিয়ে প্রতিটি দোকানে দোকানে বলে দেওয়া হবে যে 12টার সময় ঝাঁপ দেবে। আশা করি 8 বছরের যেহেতু অনেকেই আমরা দেখেছি 75% দোকান অলরেডি নিজে থেকেই ঝাঁপ বন্ধ করে দিয়েছে। আশা রাখি এবছর সেটা আমরা 90%-এ পৌঁছাতে পারব। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ বলেন, সমস্যা হয় প্রশাসন এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ, এক্ষেত্রে প্রশাসন কি ভূমিকা পালন করবে? দেখুন, আপনাদের জানা আছে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে 6 দিনের জন্য এই মেলাটা পারমিশন পেয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা প্রশাসন থেকে শুরু করে সমস্ত দপ্তরের সহযোগিতায় আমরা এই 6 দিন মেলাটা অতিবাহিত করার পথে আজ রাত 12টার সময় সেটা ইতি ঘটবে। সকলে সংঘবদ্ধভাবে আলাপ আলোচনা সাপেক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে প্রায় 9 লক্ষ মানুষের জনসমাগম হয়েছিল এই মেলাতে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখনো পর্যন্ত, আশা করি ঘটবেও না। আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষ থেকে শুরু করে পৌষ মেলা কমিটি থেকে শুরু করে পৌষ উৎসব কমিটি থেকে শুরু করে আমাদের মিনিস্টার সাহেবও ছিলেন, সকলে মিলিতভাবে একটা আলোচনা হয়েছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত এটাই হয়েছে যে আজকে একবার মেলা মাঠটা প্রদক্ষিণ করা হবে, দোকানদারদের জানিয়ে দেওয়া হবে রাত 12টার সময় তারা যেন দোকানের বিক্রিটা বন্ধ করে। আজকে রাত্রি 9টার পর আবার আমরা মেলা মাঠ প্রদক্ষিণ করব, মাইকিং করব, তখন বলা হবে যে আপনারা প্রত্যেককেই রাত 12টার পর বিক্রি বাটা বন্ধ করে দোকান গোটাতে শুরু করুন, ঝাঁপ নামিয়ে দিন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। সম্প্রতি মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ সম্পর্কে জনৈক বিধায়কের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিধায়ককে গ্রেপ্তারের দাবিতে রাজ্যের বিভিন্ন থানায় চলছে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান কর্মসূচি। আজ রবিবার 28শে ডিসেম্বর অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন বীরভূম জেলা কমিটির উদ্যোগে এবং লোকপুর থানা কমিটির সদস্যদের উপস্থিতিতে স্থানীয় লোকপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেওয়া হয়। জনৈক বিধায়ক মন্তব্য যা ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে বলে সংগঠন ঐমত, কিন্তু সেই পথে না হেঁটে সকলকেই শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়। তবে জনৈক বিধায়কের কুৎসিত মন্তব্যের বিরুদ্ধে এবং তার কঠোর শাস্তির দাবি করে থানায় অভিযোগ দায়ের করা হয় সংগঠনের পক্ষ থেকে। অল ইন্ডিয়া ইমাম সংগঠন বীরভূম জেলার চেয়ারম্যান হাফিজ সামিউল খান এক সাক্ষাৎকারে বলেন, পবিত্র কোরআন শরীফের ভুল ব্যাখ্যা ও কুরুচিকর মন্তব্য
ভারতের সংবিধানের স্বীকৃত ধর্মীয় নিরপেক্ষতার চরম লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। জনৈক বিধায়কের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মারাত্মক হুমকির সমান। অতএব প্রশাসনিকভাবে তার প্রতি পদক্ষেপ গ্রহণের জন্য শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান কর্মসূচি পালন করা হয়। ঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার যে আমাদের পবিত্র কোরআন শরীফ সম্পর্কে অত্যন্ত করুণাচক মন্তব্য করেছে, যাহাতে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। তাই আমরা আজ লোকপুর থানায় তার নামে অভিযোগ করলাম এবং আমরা আশা রাখি এবং আমরা আবেদনও করি রাজ্য সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে তারা নিরপেক্ষভাবে সেটা তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হোক আর তাহাকে গ্রেফতার করা হোক। আমরা সব কিছু বরদাস্ত করতে পারি, কিন্তু নিজের রসুল এবং কোরআনে পাকের শানে যদি কেউ গুস্তাখি করে সেটা কোনো রকম মেনে নেওয়া যাবে না আর স্বীকার করা যাবে না। হ্যাঁ, আমরা শান্তি আছি আর শান্তিভাবেই এটা করতে চাই। কেননা मेरे आवाज़ में आवाज़ तुम मिलाया करो, मेरे आवाज़ के साथ तुम आवाज़ मिलाया करो और अपने छत पर एक परचम अब्बास लगाया करो। अगर कोई कुत्ता भौंकेगा रसूल और कुरान के खिलाफ तो उसका तस्वीर बनाकर सरेआम जलाया करो। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।